দেখো আজকে সব থেকে এটা আজকে তো বিরাট হট ডে বলা যায়, মানে প্রচন্ড গরমের দিন তো আজকে। তো এমন একটা সময় ছিল, মানে এই যতজন স্টুডেন্ট এখানে পড়ছে এর থেকে বেশি ভলিউম স্টুডেন্ট, এর থেকে কম জায়গা, মানে এর থেকে অনেক কম জায়গায় ওরা বসে পড়াশোনা করেছে। আর একে দেখে বয়সটা এস্টিমেট তোমরা করতে পারছো না হয়তো। এর নাম মজলু শেখ, মালদাতে বাড়ি। আর কেন এস্টিমেট করতে পারছো না, কারণ ওর চাকরির বয়স 12 বছর হয়ে গেছে। তার মানে 2012 সালে এখান থেকে লাস্ট পড়েছে। এবার মালদা ওরা 3টে বন্ধু একসঙ্গে এসেছিল, 3জনই চাকরি পেয়েছে। তো এখন কথা হচ্ছে যে ওরা কত কষ্ট করে পড়েছে এবং সেই অর্থের পরিষেবা তখন ছিলই না। আর বাকিটা ওর কাছ থেকে আমরা এবার শুনবো, মোটামুটি বড় যা বলা বলছে আম কত করে যাচ্ছে এখন। মোটামুটি 30 টাকা 40 টাকা কেজি। এবার আমের দাম খুব বেশি হবে, কারণ যে আম নাই মালদাতে। এবার আমি 2012 সালে এখানে ভর্তি হই, ফেব্রুয়ারি মার্চ মাসে। এখানে আমরা 3জন বন্ধু পড়তে আসি আর কি। মালদা থেকে এসেছিলাম, মানে আমি ধরতে গেলে দক্ষিণ দিনাজপুর থেকে এসেছিলাম, মানে মালদার পরে দক্ষিণ দিনাজপুর, সেখানে একটা জব করতাম আর কি, ভোকেশনাল টিচার। ওখান থেকে পেয়েছিলাম এখানকার পরিচয়, ভদ্রেশ্বরে সুকুমার স্যারের ক্লাস দেওয়া হচ্ছে। তা আমরা সেই সময় ওখান থেকে 3জন বন্ধু এসেছিলাম এবং এখানে ভর্তি হই। এবং তখন এইগুলো কিছুই ছিল না, এইগুলো কিছুই ছিল না, ওই বিল্ডিংটা ওইটাই ছিল এবং ছাদের উপরে আমরা পড়াশোনা করতাম এবং ছাউনি দেওয়া ছিল শুধু, আর ফ্যান ছিল 2-1টা। তো খুব কষ্টে পড়াশোনা করেছি এবং এখানেই ব্যাংকের কাছে আমরা থাকতাম 3জন বন্ধু। তারপরে মোটামুটি 3-4 মাস 6 মাস পর আমাদের ভ্যাকেন্সি বেরোয় ডিসিএল এবং টিসিএল একসঙ্গেই ইলেকট্রিসিটি বোর্ডে, এবং সেইগুলো দুটোতেই মানে আমরা 3জনই চাকরি পেয়ে যাই। তারপর তো চলে যাই। তা আমি পড়াশোনাটা স্যারের কাছে এখানে অনেকটাই হেল্প পেয়েছি। এখানে যে তোমরা এইটাই আছো, এটাই সব থেকে বড় পুঁজি। মানে এই যাচাই করতে পারছো নিজেকে, কতজনকে কোন জায়গায় আছো, এটাই হচ্ছে মেন পুঁজি আর কি। আমরা একা একা পড়াশোনা করতাম, তখন নিজেকে যাচাই করতে পারতাম না যে কিভাবে পড়াশোনা করতে হবে, কতদূর আমার জায়গাটা পৌঁছেছে, আমার প্রিপারেশানটা হয়েছে কি হয়নি। এইভাবে যাচাই করার পরে আমরা 6 মাসের মতন ছিলাম, দিয়ে আমরা চাকরি পেয়ে যাই, তারপর চলে যাই। এবং আমি এইরকম 5টা চাকরি একসঙ্গে আমার হয়েছিল আর কি। এটাই আমি নিজেকে গর্ব যে ইলেকট্রিসিটি বোর্ডের 2টো হয়েছিল, সেল হয়েছিল, আর রেলের 2টো হয়েছিল। তো যাই হোক, অনেক কারণবশত চিন্তা ভাবনা করে ইলেকট্রিসিটি বোর্ডেই থেকে গেছি আর কি, অন্যদিকে আর যাইনি। কেন এটা প্রথমে হয়েছিল, বাকিগুলো পরে হয়েছিল, তো বাকিগুলোতে আর যাওয়া হয়নি। অনেক রকম ব্যাপার থাকে, চিন্তা ভাবনা ফ্যামিলি নিয়ে। তা আমি তোমাদেরকে বলবো যে খুব ভালো জায়গায় তোমরা এসছো। তোমরা নিজেকে এখানে তো যে যতটুকু দিচ্ছে, বাড়িতে গিয়ে প্রতিদিনকার পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে এবং পরিশ্রমের সীমা যতদূর নিয়ে যাওয়া যায়, শরীর যতটা সহ্য করতে পারবে সেই ম্যাক্সিমামটা নিয়ে যেতে হবে, তবেই আমরা সাকসেস দেখতে পারবো। আর আমাদের সময় একটু হলেও কম্পিটিশন কম ছিল, এখন প্রচুর কম্পিটিশন। তোমাদেরকে আরও বেশি হার্ড ওয়ার্ক করতে হবে আর কি। আমি তোমাদেরকে বলবো যে তোমরা ভবিষ্যতে আরও ভালো পড়াশোনা করো, ভালো জায়গায় আসো, আমার থেকে ওপরে যাও সবাই, আমি চাই। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। আজকে স্যারের এখানে আসা মূল উদ্দেশ্য হলো, আমার ভাই আছে, 2টো ভাই আছে, তাদেরকে এখানে ভর্তি করাতে নিয়ে এসেছি। তারাও জানে পড়াশোনা করে আমার মতো এগিয়ে আসে সমাজে, এই চিন্তা ভাবনা করে তাদেরকে নিয়ে এসেছি। আচ্ছা, এটা বলার কারণ হচ্ছে যে ওর ভাইকে, ওর 2 ভাই, ওরা রয়েছে আর একজন, মানে 3 কাছাকাছি 3জন। উদ্দেশ্য হচ্ছে একজন যদি চাকরি পায় একটা ফ্যামিলিতে কি সুবিধা আছে। দেখো, শুধু চাকরি মানে একটা সুবিধা হচ্ছে সে কি লাইনে চাকরি পেয়েছে, কি হতে পারে, কি করতে হবে। তাই ওর 2টো ভাইকে আইটিআই এবং ডিপ্লোমা দুটোই করিয়েছে। আমি এটা উদ্দেশ্য আমার বলার, এটা মানে গাইডলাইন কতটা কাজে লাগতে পারে। তারপর হয়তো ওপেনে গ্র্যাজুয়েশনে করাবে, বয়স ওদের অল্প, তার মানে সমস্ত চাকরি পাওয়ার জন্য যা দরকার বুদ্ধিটা দেখো, অল্প বয়সে কিন্তু সব কোয়ালিফিকেশন গেইন হয়ে গেল, এবার র্যাট রেসে তৈরি হও। ব্যাপারটা বুঝেছো? তার মানে চাকরি পাওয়া মানে শুধু নিজের জন্য নয়, জীবনটা হচ্ছে তোমার ফ্যামিলির অন্যদের জন্যও কাজে লাগে, সেটা একটা বড়
সিম্বল বলা যায়। তো 12 বছর পর আজকে 12 সালে চাকরি পেলে নিশ্চয়ই 11 সালটা হবে না, কমে এসছে যাও। তো এত বছর পরও ওর মনে রয়েছে যে তপমনেই ওকে আমার ভাইদেরকে দিতে হবে। মালদায় বাড়ি ওদের। আর আরো কিছু শিক্ষা আমার যেটা নেওয়ার আছে ওদের কাছ থেকে, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে প্রায় বলি না যে 3টে রুলস ফলো করতে বলি। 3টে রুলস। কি কি রুলস ফলো করতে বলি? যে 1 নম্বর হচ্ছে যে রেগুলার ওয়াইজ পড়াশোনা, যেটা ও কিন্তু বললো, রেগুলার পড়াশোনা, যে ভালো মন্দ যা হচ্ছে তাই। 2 নম্বর হচ্ছে যে সিলেবাস যখন আমরা দিই তখন সিলেবাসের যে এক্সাম পেপারের জন্য যা আমরা সিলেবাস প্রোভাইড করি সেটা প্রিভিয়াস পড়াতো, সেইগুলো সব কমপ্লিট করতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এক্সামগুলো হয়ে গেল ওগুলোকে বিক্ষুব্ধভাবে অ্যানালিসিস করতে হবে, নিজেকে বারবার করে করতে হবে, এবং যত এক্সাম পেপার আছে সেগুলো একটা লিমিটেড টাইম পর পর কিন্তু সেগুলোকে আবার রিভিশন দিতে হবে। এই 3টেই লজিকে কিন্তু চাকরি করা সম্ভব। সব থেকে বড় লজিক এই 3টে। তো এই 3টে যারা মেনে চলবে তাদের পক্ষে চাকরি পাওয়া অত্যন্ত ইজি হবে। আর বাকি যারা এই পড়তে পড়তে অন্য পড়া করতে যাবে বা প্রিপারেশন আলাদা করতে যাবে বা অন্য কিছু পড়তে যাবে, তাহলে হবে না। তোমাদেরকে এত বেশি পরিমাণে মেটেরিয়ালস বা নোটস প্রোভাইড করা হয় যা এর বাইরে তোমাদের ABCD অবধি পড়া লাগবে না অন ক্যামেরা, ঠিক আছে? তা এর কি তোমরা 30%ও পড়ে উঠতে পারছো না তোমরা যা দিয়েছি? কেন সত্যি করে বলো তো? 30%ও অনেকে পারবে না পড়ে। তার মানে যদি কেউ 50% পড়ে এনাফ। তা তোমাদের টার্গেট রাখতে হবে 60%, 100% পড়ার। তার মধ্যে যতটা বেশি পড়তে পারবে। তোমাদের এদের সময় কিচ্ছু পড়াতাম না, অল্প পড়েই চাকরি হয়েছে। কিন্তু বলুক, খাতা লেখা, সামান্য 1-2 করে নোট, আর কিছু না। অনলাইন তো তখন ছিল না। তাহলে কত কম পড়ে ওরা 5টা চাকরি পেয়েছে, চিন্তা করে দেখো। একা 3টে বন্ধু একসঙ্গে এসেছে, 3জনই চাকরি পেয়েছে। তার মানে চাকরি পাওয়ার জন্য কিন্তু সত্যি একটা মাইন্ড দরকার, যে মাইন্ড দিয়ে তুমি চাকরিটা কভার পেতে পারো। আর চাকরি পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়ালে তোমার সামনে অনেক কিছু চলে এলো, কিন্তু কম্প্যাক্টনেস তোমার মধ্যে জন্ম নেবে না, তুমি চাকরি পাবে না। তাহলে বোঝা গেল? তার জন্য দেখো তোমাদের অফলাইন পড়া হচ্ছে, কিন্তু অফলাইনের সাথে সাথে অনলাইনের ক্লাসও দিই তোমাদের। তাছাড়া ইংলিশ ক্লাসের রেকর্ডেড আকারও দেওয়া হচ্ছে। এছাড়া সলভিং ক্লাস আলাদা করে দেওয়া হচ্ছে। এগুলোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তোমাকে আরও কম্প্যাক্টনেস তৈরি করা। এর বাইরেও যদি তুমি মনে করো যে আমার আরও কিছু দরকার, তাহলে তোমার পক্ষে চাকরি পাওয়া সম্ভব না কিছুতেই, আমি কিন্তু বলে দিচ্ছি। তাই চাকরি পেতে গেলে এই কথাগুলো মাথায় রাখো। যে পুরনোরা চাকরি পেয়েছে, ও তো বললো তখন কম্পিটিশন কিন্তু তুলনামূলক কম ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কম্পিটিশন লেভেলটা অনেক বেড়েছে, তাই তো? আচ্ছা, তার কিছু ফাইনাল যদি আরও 2-1 লাইনে কিছু বলার থেকে বলবেন। যাক, আমি এদেরকে একটাই কথা বলবো, চাকরি পাওয়ার মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আর কি। পড়া যেটা দিবে সেটা প্রতিদিনের কমপ্লিট, এইটুকুই মাথায় রাখলে মোটামুটি হয়ে যাবে, আর অসুবিধা নেই। এরা কি করে বলো তো? আমি তোদেরকে বলছি, আর একটু বলে দিই। এরা পড়ে, মানে অল্প অল্প পড়ে রেখে দিয়ে অন্য কিছু চলে গেল, বা এটা করলো ওটা করলো, কোনো রকম কনসিস্টেন্সি নেই। এই জন্য এখনকার ছেলে মেয়েদের পক্ষে সব, এদের একটা অসুবিধা, এদেরও দোষ না, এদের কাছে অনেক উৎস রয়েছে। এই উৎসগুলোই কিন্তু খুব মুশকিল। তো এই উৎসের পেছনে দৌড়ানোর দরকার নেই। যা হচ্ছে এনাফ ইজ এনাফ, এর বাইরে জগৎ নেই আর, ঠিক আছে? আর কি ওরটা আমি ইন্টারভিউ দিয়ে দিলাম তোমাদের আর কি। ঠিক আছে, চলো। আর ফাইনাল লাস্ট ফিনিশিং একটা লাইনে বলে দে, আর কিছু বলতে হবে? ভালো করে পড়তে হবে এই আর কি। চলো, ভালো করে পড়াশোনা করো, সবাই জানে ভালো জায়গায় যায়, আমি এটাই আশা করব। এবং তপবনের নাম যেন আরও উজ্জ্বল হয়, এই আশা রেখে আমি তো এইটা বলতে বলিনি আমি।